নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, তোমরা আমার সঙ্গে থাকো। এই ভিডিওটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। আমি আমার মাই ভ্লগ চ্যানেলের সমস্ত কিছু আমি যা করি সারাদিন তোমাদের দেখাবো। তোমরা প্লিজ আমার পাশে থেকো। এখন চলে এসেছি রান্নাঘরে, সমস্ত অন্যান্য কাজ হয়ে গেছে, সংসারের কাজ করে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। আর এই যে সবজিও কাটা হয়ে গেছে দেখো। আর সবজিগুলো বলতে এই ডাঁটা কেটেছি, আর কুমড়ো আলু কেটেছি, আর আলু কিছু আর কুমড়ো স্লাইস করে নিয়েছি, একটু বেসন দিয়ে ভাজবো মুড়ির খাওয়ার জন্য। টিফিন তো খেয়ে করতে হবে, সেই জন্য এই যে বেসনটা গুলে নিচ্ছি, নিয়ে আর ওই স্লাইস করা আলু আছে আর কুমড়ো আছে, এটা একটু ভেজে নিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। অন্য কিছু আর মুড়ির ব্যবস্থা করিনি। ঠিক আছে বন্ধুরা, তো আমি তাহলে করে নিই। দেখো, বেসনটা গুলে নিচ্ছি, মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে, আর একটু আমাকে এর সাথে মেশাতে হবে। মিশিয়ে একটু মোটামুটি করে নিয়ে আর ওই যেটা স্লাইস করা আছে মানে কুমড়ো আর আলু, ওইটা ভেজে নেব। মুড়ি দিয়ে খেতে এগুলো খুব ভালো লাগে, ভাজাভুজি নয়, হ্যাঁ, মুড়ি দিয়ে খেতে মানে আলুর এটা তো বেসন ভাজা, বেসন ভাজা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। সেই জন্যই এটা করব, বুঝেছো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই টিফিনে মুড়ি দিয়ে এটা খাও। হ্যাঁ, এই যে দেখো একটু পাতলা হয়ে গেছে, এর সঙ্গে আরেকটু বেসন আমি মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা চলো, তাহলে আমি এটা ভেজে নিলাম। এইবার রান্নাবান্না তো হয়ে গেছে, এবার তো ভাত বাড়া চলছে। ভাতটা খেয়ে নেবো, ভাত খাওয়ার পরও কাজ আছে, সেই কাজগুলো আমাকে মেটাতে হবে। দেখো, ওই ডাঁটা পোস্ত হয়েছে, শাক হয়েছে, ডাল হয়েছে, চাটনি হয়েছে, আর শাক হয়েছে ওই মানে উচ্ছে দিয়ে শাক করেছি, আর কুমড়ো ভাজা আছে। হ্যাঁ, যাই হোক, খাওয়া দাওয়া মিটে গিয়ে এবার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি। গ্যাসটা মুছতে হবে, গ্যাস না মুছলে তো হবে না। এই যে ওইটা রোজের কাজ, এই কাজটা আমি করে নিচ্ছি। এরপর আরও কাজ বাকি আছে। আমি দুপুরে একটু রেস্ট পাওয়ার সময় পাই না, মানে রেস্ট যে নেবো সেটুকু আমি সময় পাই না। এই সারাদিন ধরে এই কাজই চলে, সংসারের কাজের শেষ নেই। সংসারের কাজ প্রচুর বড় মানে ভীষণ অনেক সময় লাগে, কি বলবো, সারা দিন চলে যায়, একটু বসা দাঁড়ানোর সময় থাকে না। তারপর মাথার মধ্যে আছে এটা করব, ওটা করব, সেটা করব। যাই হোক, জল খাবারও সময় পাইনি। এবার একটু জল খেয়ে নেবো, জল খেয়ে আমি চলে যাব আমার একটু বাগানে, সেখানে একটু কাজ বাকি আছে। কারণ আমি কতদিন ছিলাম না সেখানে, আমার গাছপালায় মানে শুকনো হয়ে গেছে, তারপরে আবার পাতা পড়েছে, প্রচুর মানে খাটুনি হচ্ছে। প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করি। কী করবো, একটু একটু করে একদিনে তো সব পরিষ্কার করা সম্ভব নয়, সেই জন্য করতে পারিনি। দেখো, এই যে কী অবস্থা হয়েছিল, এই যে পাতাগুলো আমি পরিষ্কার করেছি। প্লাস্টিক পেপারের মধ্যে এই যে মুড়ি আসে না, সেই মুড়ির প্লাস্টিক পেপারে আমি তো বসিয়েছিলাম টমেটো গাছ। কদিন ছিলাম না, সেই গাছগুলো একটুখানি মানে ঝিমিয়ে গেছে, পড়ে গেছে, জল দিয়ে রোজ। আজকে দেখো ভারী আবার পড়ে গেছে, দুটো চারটে টমেটো ধরেছে, তার ভারী মনে হচ্ছে শুয়ে পড়েছে। ওই একটা লাঠি দিয়ে আমি ওটাকে বেঁধে দিচ্ছি, বেঁধে দিয়ে তারপরে ওটাকে একটু শুকনো মাটি দেবো, কারণ অনেকটা জল পড়ে গেছে, যদি গোড়াটা পচে যায়। কারণ মাটি তো অল্প আছে না, সেই জন্য এই গাছটাকে যত্ন করছি। কারণ নিজের হাতে বসিয়েছি তো, একদিন যদি 4টে টমেটো দিয়ে একটু মানে পোস্ত করা যায়, সেদিনকে কিন্তু খুব খুশি হব আমি। সেই জন্যই আমি যত্ন করি। আমার সবজি যদি আমি একদিন একটুখানি আমার সংসারে আসে, সেটাই আমি ভীষণভাবে ভগবান আমাকে অনেক অনেক দিয়েছে, আমি সেটাকে খুব খুশি হই। দেখো, এই গাছটাকে এবার আমি একটু মাটি দিয়ে দেবো, শুকনো মাটি দিয়ে দেবো। আর এই যে প্লাস্টিকটা তো অনেক প্রচুর মাটি চাই, অত তো মাটি নেই, দিলে বেশ ভালো হয়। হ্যাঁ, একটু মাটি আমি আছে, এখান থেকে শুকনো মাটি এতে দিয়ে দেবো, কারণ অনেকটাই জল পড়ে গেছে, ভয় পাচ্ছে যদি আবার পচে যায়, কারণ পাতাগুলো এমনি ঝমকেই গেছে, কতদিন জল পায় না তো। হ্যাঁ, আর একটুখানি সারও দিয়েছিলাম একদিন, বেশ ভালোই সবুজ মতো ছিল, কেন এরকম হলো জানি না। ফল ধরেছে, কিন্তু গাছে কিন্তু ফল ধরেছে, এটা দেখে আমি খুব খুশি হচ্ছি। আর তো হনুমান আছে, আমি থাকবো না হয়তো বাড়িতে, হনুমান এসে খেয়ে চলে যাবে, গাছ খাবে, আবার গাছটা ভেঙে দিয়েও চলে যাবে, ওরা এত বদমাইশ, জানো তো। সেজন্য আর কি, যাক, খাবে, যদি ভাগ্যে থাকে ওরা খাবে, তাহলে আমি কি যত্ন করবো না? আমি কিন্তু ঠিক যত্ন করে যাব। ওদের যদি ভাগ্যে থাকে, ভগবান যদি ওদের ভাগ্যে রেখে যায়, ওরা খাবে, আর আমার ভাগ্যে যদি রেখে দেয় আমি খাবো, তাই না? দেখো, এটা লঙ্কা গাছটা কি সুন্দর হয়েছে। আমি খালি দেখি কবে ফুল আসবে গাছে, আমার লক্ষ্য এটা, কবে ফুল আসবে, লঙ্কা দেখবো আমি, লঙ্কা তুলবো, লঙ্কা আমাকে কিনতে হবে না, এই ভেবে শুধু গাছের দিকে তাকিয়ে থাকি।
দেখো, সারও দিয়েছি, জলও দিয়েছি, একটু গাছের গোড়াটা পরিষ্কার করে দিচ্ছি, কারণ অনেক দিন তো হয়নি, নয় দোষ কী বলো, হবেই তো, আমারই দোষ, আমি বাড়ি ছিলাম না, তারপরে তো হবেই, গাছপালা হয়ে গেছে। আর এখানে একটু ধরে কী বলে পালং শাক, এই যে এইগুলো পালং শাক শুকনো হয়ে গেছে, শেষের দিকে তো পালং শাক খাওয়া হয়নি। দেখো বন্ধুরা, এখানে এই যে অনেক পাতা পড়েছে, পাতাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে দেখো, এইগুলো সবই কিন্তু পালং শাক হয়েছিল, পালং শাকগুলো তো শেষের দিকে খাওয়া হয়নি, সেই জন্য শুকনো হয়ে গেছে। আর তো এখানে বন জঙ্গলও হয়েছে এর সাথে, পরিষ্কার না করলে যা হয় আর কি। যাই হোক, এই পর্যন্ত আমার ভিডিও থাকবে। আর দেখো, পুঁই শাকটা খুব সুন্দর হয়েছে, এই পুঁই শাকটা একদিন কেটে রান্না হবে। আর তোমাদের এই যে ফল দেখিয়ে দিচ্ছি, দেখেছো প্লাস্টিকের প্যাকেটে যে বসিয়েছি, ফল হয়েছে, দেখেছো টমেটো হয়েছে, খুব ভালো লাগছে আমার, দেখে খুব আনন্দ লাগছে। একদিন যদি আমি টমেটো পোস্ত করতে পারি, এতেই আমি অনেক খুশি ভাববো, ভগবান আমাকে অনেক অনেক দিয়েছে, ভগবানের অনেক অনেক আশীর্বাদ। আমি খুব খুশি হব। যাই হোক, আর যাই হোক, আমি একটু পরিষ্কার করে নিই তাহলে। অনেক তো পাতা পড়েছে, অনেক বন জঙ্গল হয়েছে। দেখো, টমেটোগুলো দেখতে আমার খুব ভালো লাগছে। তোমরা যদি পারো এরকম প্যাকেটে করে বসাতে পারো, কারণ এই প্যাকেট তো আসে, খুবই আসে আমাদের বাড়িতে, প্রতিদিনই প্রায় আসে। হ্যাঁ, এই দেখো, আলু উঠেছে, আমার বাগানে আলু উঠেছে, এত বড় বড় আলু, কি বলবো তোমাদের। এই দেখো, 4টে আলু হয়েছে, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, এটাই আমি আলু তরকারিতে দিয়ে দেবো।